আপনার বিষয়টা তো এটা আপনি জানেন, আপনি তো রাষ্ট্রের একজন মানে অমূল্য সম্পদের বাবা, তাই না? রত্ন বাংলাদেশে। মানে উনি মুগ্ধ একটা আবেগের নাম। তো এটা আপনি বুঝেনি তাহলে প্রাইম মিনিস্টার কত কনসার্ন ওনার ব্যাপারে। আমার সাথে মানে একাধিকবার চিকিৎসার বিষয়গুলো ঠিক মতো চলছে কিনা, খোঁজ খবর নিচ্ছে কিনা। যেহেতু আমি তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আমাকে উনি কাছে পান, আর আপনাদের বিষয়গুলো তো উনি ইনফর্ম বিভিন্ন মান আমরা রোমন ভাই, ওটা আবার নতুন ভাই ওনারা জানিয়েছেন। আবার এজ এ ডক্টর আবার যেহেতু এটা কার্ডিয়াক করে, এই জন্য আমি রিপিটেডলি উনি আমাকে বারবার বলেছেন যে খোঁজ খবর। আমি আবার ডিরেক্টর স্যারের সঙ্গে উনি এতক্ষণ বসে ছিলেন, ওনারা একটা কল করেছেন জাস্ট একটু আগে বেরিয়ে গেছেন। তো আপনার ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং আপনার চিকিৎসার খোঁজ খবর তো নিচ্ছেনই, একই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়গুলোরও কিভাবে সমাধান করা যায় সেটা এই হসপিটালের পার্ট বা প্রাইম মিনিস্টার অফিস থেকে উনি নিজেই করেছেন দায়িত্ব নেবেন। এবং আমি এখানে এসেছি যে ওনার মেসেজটা কনভে করার জন্য যে উনি আপনার ব্যাপারে অত্যন্ত কনসার্ন, এবং আপনি কেমন আছেন এটা একটু আমি নিজে চোখে দেখি, যেহেতু আমি নিজে ডক্টর এবং এই বিষয়টি আমাদের ওই না না অবশ্যই দেখেন সরকার গরিবের জন্য সরকার যে 31 দফাটা দিয়েছিল আগে, তার মধ্যে 26 নম্বর দফা কিন্তু এই কথা আছে বিনা চিকিৎসায় কোনো রোগীর জন্য না মারা না, তাহলে সবার জন্য যে স্বাস্থ্য এই বিষয়টাকে উনি বারবার বলতেছে যে ইউনাইটেড কিংডমের যে এনএইচএস ওদের আদলে করা যায় কিনা, এইগুলোর ব্যাপারে তো রাষ্ট্র তার মতো করে এগোবে। আর হেলথ কার্ডের বিষয়টাও তো আপনি শুনছেন, এগুলো ধীরে ধীরে হবে। দেখেন মুগ্ধ মতো একটা ছেলে, এত ভালো একটা ছেলে, সে যে রক্ত দিল সেটার বিনিময় তো আর স্বাস্থ্য ব্যবস্থাটাতেও তো প্রভাব পড়তে হবে। আগের মতো তো চললে হলো না। আসসালাম।